জুলাই বিপ্লবে যুবলীগের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত শিক্ষার্থী সাজিদ মণ্ডলকে দেখতে তার বাড়িতে যান পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল। এই সময় তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়া সহ তাকে আর্থিক সহায়তা করেন পুলিশ সুপার। এছাড়া তার উপর যারা হামলা চালিয়েছে তাদের দ্রুত গ্রেফতারেরও আশ্বাস দেন পুলিশ সুপার। রবিবার বেলা 11টার দিকে শহরের আম্বিকাপুর ধুলদি গোবিন্দপুরে সাজিদ মণ্ডলের বাড়িতে যান পুলিশ সুপার। এ সময় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান সহ পুলিশ ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন। আরঙের বড়ইতলা গলি যেটা তারা মিছিল নিয়ে আসছিল, ওইখানে সম্ভবত পুলিশের টিয়ার সেল মারার কারণে মিছিলটা ছত্রভঙ্গ হয়ে যায়। ছাত্রদের মিছিল সেই আরঙের এই বড়ইতলা গলিতে ঢুকে ওইখানে ওর ভাষ্য যুবলীগের ছেলে পেলে একদম তাকে মাটিতে ফেলে রড দিয়ে পিটিয়েছে, পাও ভেঙে গেছে। আমি এক্সরে দেখলাম, পায়ে রড ঢুকানো আছে, নিচে দেখলাম, কিন্তু তারা আমাদের কাছে কোনো অভিযোগ করেনি এ পর্যন্ত। আমি কালকে ঘটনাটা অন্যভাবে জানলাম, জেনে আমার কাছে মনে হলো নিজে আমি গিয়ে দেখে আসি, আর অভিযোগই তারা দিল মানে কেন দেয়নি। তো আমি দেখলাম, বললাম যে আপনারা অভিযোগ দেন, আমরা মামলা নিব, অর্থাৎ আইনগত যেই ব্যবস্থা সেটা আমরা নিব। আমি গত 4 আগস্ট সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে বের হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে যোগ দিয়েছিলেন সাজিদ মণ্ডল। থানা রোডে এসে সাউন্ড গ্রেনেড আর কাঁদানো গ্যাসের শিকার হন। আত্মরক্ষার জন্য হিতৈষী স্কুলের দিকে গেলে সেখানে ছাত্রলীগ ও যুবলীগের হামলার শিকার হন তিনি। তাকে বেধড়ক পেটায় যুবলীগের সদস্যরা। এতে সারা শরীর থেতলে যায় এবং হাত পা ভেঙে দেওয়া হয়। হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন বিছানায় কাটছে তার দিনরাত। অর্থের অভাবে চিকিৎসাও করতে পারছেন না। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আছে, যেটা ডিসেম্বরের 2 তারিখে আবেদন করছি, এখন পর্যন্ত আর কি কোনো আর্থিক সহযোগিতা পাইনি। সরকারের কাছে একটা দাবি আছে, যাতে আমার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। আমি তো কোনো ভারী কাজ করতে পারবো না, হাত ভাঙা পা ভাঙা, সরকারের কাছে একটা কর্মসংস্থানের ব্যবস্থা। ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র সাজিদ। 2 বোন 1 ভাইয়ের মধ্যে ছোট সে। তার পিতা জাহাঙ্গীর মণ্ডল একজন ইজি বাইক চালক। সরকারের কাছে চাকরির দাবি সাজিদের।